তো পার্ট 1 যখন একদম শর্ট একটি সেশন আপনার সাথে শেষ হলো, এখন আপনাকে পার্ট 2 তে চলে যেতে হবে। পার্ট 2 এর ক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস ফলো করতে হবে এখন। সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে জেনে রাখতে হবে যে পার্ট 2 তে আমাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি। পার্ট 2 তে আমাদেরকে করতে হবে জেনে রাখতে হবে যে একটি স্পিচ সেশন। পার্ট 1 ছিল আইস ব্রেক, হুইচ মিন্স আপনি কমফোর্টেবল হলেন। পার্ট 2 তে এসে আপনাকে ফ্লোর দিয়ে দেওয়া হবে। অ্যাজ ইন আপনাকে স্টেজটা দিবে, আপনাকে একটি টপিক দিবে। টপিক দেওয়ার পরে আপনাকে বলবে এটার জন্য এটার পিছিয়ে এটি নিয়ে একটি স্পিচ রেডি করে আমাকে বলেন। ইনস্ট্যান্ট সব কিছু করতে হবে। টপিকটা হতে পারে ওয়াইড রেঞ্জ অফ টপিক, হতে পারে আপনার জেনারেল লাইফ নিয়ে, হতে পারে আপনার ট্রাভেল নিয়ে, হতে পারে সায়েন্স রিলেটেড, হতে পারে ইকোনমিক্স রিলেটেড, যে কোনো কিছু হতে পারে। বাট আপনাকে 2 মিনিটের একটি স্পিচ রেডি করে দিতে হবে। স্পিচটা রেডি করার জন্য আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে। সো দিস 1 মিনিট ইজ টু প্রিপারেশন বা অর টু গেট রেডি, অ্যান্ড দিস সেকেন্ড 2 মিনিটস হচ্ছিল বেসিক্যালি আপনার স্পিচ। তো আপনি প্রথম 1 মিনিট ওই টপিকে প্রিপারেশন নেবেন, রেডি করবেন আপনার স্পিচ। দেন আপনাকে এক্সামিনার বলবে ইয়োর টাইম স্টার্টস নাও। সো আপনি দেন 2 মিনিট ধরে ওই টপিকে কথা বলবেন। এখন এই 1 মিনিট আপনি কি করবেন? 1 মিনিটে হচ্ছে আপনাকে একটি কার্ড দিয়ে দিবে। ওই কার্ডে বা একটি পেজ দিয়ে দিবে, ওই পেজের উপরে এই টপিক রিলেটেড, এই পার্টিকুলার টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকবে যে আপনি কি কি জিনিস কভার করা উচিত। হয়তো আপনাকে বললো যে টেল আস অ্যাবাউট ইয়োর ফেভারিট ট্রাভেলিং ডেস্টিনেশন অর ট্রাভেল ডেস্টিনেশন, এবং সেখানে আপনাকে নিচে বুলেট পয়েন্টে বলে দিল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস, when did you visit it, why did you find so interesting. সো এই কোয়েশ্চেনগুলো যদি অ্যান্সার করতে পারেন তাহলেই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি স্পিচ সেশনটা কমপ্লিট হবে। সো আপনি যখন 1 মিনিট প্রিপারেশন নেবেন, চেষ্টা করবেন ওই কোয়েশ্চেনগুলো যেন অ্যান্সার কমপ্লিট হয়, তাহলে আপনার স্পিচটা কমপ্লিট হবে। এগেইন, যেহেতু কমপ্লিটলি আপনার হাতে ছেড়ে দেওয়া এটা, সো আপনার গ্রামার কিভাবে ইউজ করছেন ভালো মতো ওরা চেক করবে। আপনি 2 মিনিট ধরে প্রোনাউন্সিয়েশন কি ঠিকমতো ইউজ করতে পারেন কিনা সেটি চেক করবে। আপনার আইডিয়া, আপনার যেটা মাথায় আছে যে আপনি কথা বলার মাধ্যমে কতটুকু ভালো এক্সপ্রেস করতে পারেন, সেটিও এখানে চেক করবে। মোস্টলি আপনার যেটা চেক করবে সেটা হচ্ছে গ্রামার, হুইচ মিনস আপনি 2 মিনিট ধরে কথা বলায় কত ভালো, কত ইজিলি, কত সুন্দর করে গ্রামার বা সেন্টেন্স মেক করতে পারেন, সেটি আপনার এখানে চেক করা হবে। আপনার স্পিচের জন্য এখন একটি ফরমেশন ক্রিয়েট করা দরকার। কারণ হচ্ছে যদি আমরা ওই ফরম্যাটটা ফলো করি, আমরা ওই 1 মিনিট খুবই কম টাইমের মধ্যে প্রিপারেশন নিয়ে নিতে পারবো, এবং ওই ফরমেশনটা যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে আমাদের স্পিকিং প্রিপারেশনটা খুব ইজিয়ার হবে। পার্টিকুলার এই স্লাইডটা দেখে আমাদের মনে পড়ছে আমরা রাইটিং এর সেম স্লাইড দেখে এসেছি। ঠিক রাইটিং এর মতোই আমাদের স্পিকিং এর সেকেন্ড পার্টে স্পিচের জন্য আমাদের ফরম্যাটটা হবে সেম এরকম। একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে, কনক্লুশন থাকবে। এখন প্যারাগ্রাফিং করছি, দ্যাট ডাজন্ট মিন যে আমাদের অ্যাকচুয়াল কথা বলার টাইমেও প্যারাগ্রাফ হচ্ছে। আমরা কথা থ্রোলি বলে যাব, বাট এই পার্টিকুলার 1 নম্বর, 2 নম্বর অ্যান্ড এই 3 নম্বর, এই তিনটি ইনফরমেশন আমাদের স্পিচে থাকে, এবং এই সিকোয়েন্সে যেন থাকে। যেমন এটার পরে এটার পরে এটা, এই সিকোয়েন্সে থাকবে। সো ইন্ট্রোডাকশন, আপনাকে বলা হলো যে টেল আস অ্যাবাউট ইউর ফেভারিট হলিডে ডেস্টিনেশন। আপনি এখানে একটা ইন্ট্রোডাকশন দিবেন, আমি সেদিন সেখানে গিয়েছিলাম, আমার এই জায়গাটি খুব ভালো লেগেছে। দ্যাটস ইট, ইউর ইন্ট্রোডাকশন। দেন আপনি বডি প্যারাগ্রাফ দিবেন। এখন বডি প্যারাগ্রাফ ইউজুয়ালি কি হয়? বডি প্যারাগ্রাফটা হয় হচ্ছিল কি, এইটারই একটা এক্সপ্লেনেশন, ডেসক্রিপশন, তাই না? সো আপনি যখন ডেসক্রাইব করবেন, আপনাকে এখানে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্সেস ইউজ করতে হবে। সেন্টেন্সেস কিভাবে ইউজ করবেন? হুইচ মিনস আপনি এখানে বলবেন যে আপনার কেন ভালো লেগেছে, কি কি ভালো লেগেছে, কি কি আপনি আবার কি যেতে চান, আপনি কার সাথে গিয়েছেন, কবে গিয়েছেন, কিভাবে গিয়েছেন। সো যত রকমের ইনফরমেশন থাকতে পারে ওই পার্টিকুলার আপনার অ্যান্সারটি নিয়ে আপনি বডি প্যারাগ্রাফে সেটি ডেসক্রাইব করে যাবেন। দেন লাস্টলি আপনি কনক্লুশন টানবেন। রাইটিং এর কনক্লুশন ইউজুয়ালি কিরকম হয়? হয় হচ্ছে আপনার কিছু এন্ডিং রিমার্ক থাকে যে আমি হয়তো সুযোগ পেলে আবার সেখানে যাব, বা আমি এই এই জিনিসগুলো করতে পারিনি আমার হলিডেতে, আমি সেগুলো যেন সুযোগ পেলে আবার করব। সো আপনি এইভাবে একটি কনক্লুশন টেনে ফেললেন সিম্পলি। সো আপনার ফরমেশন কি হবে? আপনি ইন্ট্রোডাকশন দিবেন, ইন্ট্রোডাকশনের পরে বডি প্যারাগ্রাফ দিবেন একটি, দেন একটি কনক্লুশন দিবেন। ইন্ট্রোডাকশন হবে কি, দ্য অ্যাকচুয়াল অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন
or the intro of this speech, যেখানে বলে দিচ্ছে যে নেক্সট কিছু ডেসক্রিপশনটা কি নিয়ে হবে। সো যেই ইন্ট্রোডাকশনের পরে বডি প্যারাগ্রাফটা ইউজুয়ালি হচ্ছে ডেসক্রিপশন, বডি প্যারাগ্রাফটা হচ্ছে কমপ্লিটলি জাস্ট ডেসক্রিপশন। দেন লাস্টলি একটি কনক্লুশন টানবেন, যদি আপনি হচ্ছে যা যা বললেন এবং আপনি ফিউচারে কি চিন্তা করেন বা যে কোনো রকমের কোনো বাণী বক্তব্য যে কোনো কিছু হতে পারে, কনক্লুশন যেন বুঝায় যে স্পিচ আপনার ডান। বাট অফকোর্স লাইক প্রেজেন্টেশন, এটা ডেফিনেটলি থ্যাংক ইউ বা এইসব দিয়ে শেষ হবে না। আপনি জাস্ট নর্মালি আপনার রাইটিং যেভাবে শেষ করতেন, স্পিচটা জাস্ট সেভাবে কনক্লুশন টানবেন। তো পার্ট 2 বেশ টাফ। এখানে আমরা যে কাজটা করব, পার্ট 1 এর জন্য তো আমরা অলরেডি অনেক মুভিজ দেখছি, সিটকম দেখছি, আমরা কনভারসেশন কিভাবে করতে হয় দেখছি, কিভাবে এক্সপ্লেইন করতে হয় সেটা দেখছি। পাশাপাশি আমরা এখানে দেখব একটি, যেহেতু একাডেমিক আইএলটিএস স্পিকিং, আমরা একটু দেখব বেশি বেশি করে প্রেজেন্টেশন কিভাবে দেয় বা স্পিচ কিভাবে দেয়। আমরা জাস্ট ইউটিউবে যে কিছু স্পিচ দেখব শর্ট, কিছু প্রেজেন্টেশন দেখব শর্ট, যেগুলো খুব ভালো, যেগুলো ইউটিউবে অনেক 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 বেশি লাইকস পেয়েছে হয়তো। আমরা সেগুলো দেখে আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে আইডিয়াটাকে এক্সপ্রেস করে। এগেইন আমরা প্রেজেন্টেটরের সাথে জোরে জোরে পড়ব। যখন প্রেজেন্টার কথা বলছে আমরা সাবটাইটেল দেখে দেখে জোরে জোরে পড়তে থাকবো। দেন আমরা নিজের সাথে বিভিন্ন টপিকে কথা বলার চেষ্টা করব। এখানে ডিফারেন্স পার্ট 1 এর সাথে কি, পার্ট 1 এও আমরা নিজের সাথে কথা বলেছি, বাট দ্যাট ইজ অ্যাবাউট আওয়ার সেলফ। পার্ট 2 তে আমরা ভ্যারিয়াস টপিকসে কথা বলবো। পলিটিক্স নিয়ে নিজের সাথে কথা বলতে পারি, আমরা হয়তো নিউজ দেখলাম বা একটি টিভি চ্যানেলে বা পেপারে বা ফেসবুকেও হতে পারে, আমরা কোনো নিউজ পেলাম অ্যাবাউট ট্রাম্প or maybe about Russia. So আমরা যেটা করব যে জাস্ট নিজেকে আস্ক করব, আচ্ছা ডু আই রিয়েলি লাইক ট্রাম্প, অর এটাই কোয়েশ্চেন করার পর নিজেই অ্যান্সার দিবেন যে ইয়েস আই ডু লাইক ট্রাম্প, হি হ্যাজ নাইস গোল্ডেন হেয়ার। সো এই যে অ্যান্সারটা দিলেন, এটাকে এক্সপ্লেইন করবেন, দেন কনক্লুশন টানবেন। সো নিজের সাথে নিজে কথা বলবেন, নিজের সাথে নিজেকে ভ্যারিয়াস টপিকের সাথে নিজেকে নিয়ে পরিচিত করাবেন। সায়েন্স নিয়ে হয়তো আপনি নিজেকে কোয়েশ্চেন করলেন যে I like using the messenger app. So then you ask yourself যে why do I like using this app? এই অ্যাপ ছাড়া কি আমার চলতো? এই অ্যাপ ছাড়া এই অ্যাপের অল্টারনেট ভালো কি হতে পারে? সো আপনি এরকম ভ্যারিয়াস ইন্টারেস্টিং টপিকে, শুধু নিজের সম্বন্ধে না, ওয়াইড রেঞ্জ অফ টপিকে নিজের সাথে কথা বলবেন। দেন লাস্টলি আপনি এই যে জেনারেট করবেন দ্য ফরমেশন অ্যান্সার, যাতে করে আপনি নিজের সাথে যখন কথা বলেন, অ্যান্সার যখন দেন, যখন স্পিচটা বলেন নিজেকে, তখন যেন পার্টিকুলার ফরম্যাটটা আমরা যেটা দেখে এসেছি সেটা যেন ফলো করা হয়। দেন লাস্টলি যে এক্সপ্রেশনগুলো পাচ্ছেন, আপনি নিজের সাথে কথা বলার টাইমে একটি এক্সপ্রেশন কিভাবে দিতে হয় বা একটি ফিলিং কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটা জানেন না, গুগল করলেন, সেটা লিখে ফেলবেন। পার্ট 2 শেষ হওয়ার পরে আমাদের আইএলস, একাডেমিক আইএলস এর লাস্ট লেকচার হচ্ছে lecture on part 3 on speaking. We will move to that particular lecture now.